This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে নজর থাকবে। নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। নির্বাচন না হলে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। কসবার পরে এই মামলা দায়ের করেন সায়ন ব্যানার্জি। তাঁর বক্তব্য, যেখানে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না, রাজ্যের কোনো কলেজে নির্বাচন হচ্ছে না, তাহলে ইউনিয়ন রুমে কেন এই ধরনের ঘটনা ঘটছে? তার কারণ অতি সম্প্রতি কসবার ক্ষেত্রে দেখা গেছে যে ইউনিয়ন রুমটি খোলা ছিল এবং সেখানে এই নির্যাতিতাকে জোর করে আটকে রাখার ঘটনা ঘটে। আইনজীবীর বক্তব্য যে এই একটি কলেজ নয়, বহু কলেজের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসছে, যেখানে এই ধরনের ইউনিয়ন রুমগুলিতে শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা বসে আছেন এমন নয়, হকি স্টিক, রড রাখার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। তাহলে কেন ইউনিয়ন রুম খোলা আছে? যদি নির্বাচন হতো তাহলে ইউনিয়ন রুমের অবশ্যই একটা প্রসঙ্গ থাকতো। এরপরে ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, তিনি নির্দেশ দেন আপাতত ছাত্র সংসদের নির্বাচন যেহেতু হচ্ছে না, সমস্ত কলেজে যাবতীয় ইউনিয়ন রুম সেগুলি বন্ধ রাখতে হবে। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে, সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের এবং কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। যদি নির্বাচন না হয় তাহলে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। রাজ্য কি নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন করছেন বিচারপতি সৌমেন সেন। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। একটা হাইকোর্টের নির্দেশ, যে নির্দেশকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠবে যে নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুমগুলো কেন খোলা রয়েছে, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। কি বলবেন? হাইকোর্টের এই নির্দেশকে আমরা স্বাগত জানাই। তার কারণ দীর্ঘদিন ধরেই আমরা এই কথা বলছিলাম যে এই অবৈধ ইউনিয়ন রুমগুলো, যেগুলোর কোনো আইনি বৈধতা নেই, এই ইউনিয়ন রুমগুলো থেকেই হচ্ছে যে এই ধরনের অপরাধ চক্র, ক্রাইম সিন্ডিকেট ক্যাম্পাসের ভেতরে পরিচালনা করা হচ্ছিল এবং বাইরের তৃণমূলের মাতব্বররা তারা কার্যত ওই ইউনিয়ন রুমগুলোকে দখল করে নিয়ে বসেছিল। ইমিডিয়েট এগুলো বন্ধ করে দেওয়া দরকার এবং বৈধ ইউনিয়ন চালু করবার জন্য বা বৈধ ইউনিয়নকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের তারিখ সরকারকে ঘোষণা করতে হবে। মুশকিল হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে এর আগেও অনেকবার এই হলফনামা চেয়ে পাঠানো হয়েছে সরকারের কাছে। বারবারই রাজ্য সরকার ডেট মিস করেছে এবং হলফনামা কোনোভাবেই, কোনো রকমের কোনো হলফনামা তারা জমা করেনি। উপরন্তু পাবলিক প্রসিকিউটররা বারবার চেষ্টা করেছে যতটা সময় হচ্ছে ডিলে করা যায়। অহেতুক এই বিলম্ব করবার জন্য আসলে ক্যাম্পাসগুলো আরো বেশি অসুরক্ষিত হচ্ছে, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। ক্যাম্পাস সিকিউরিটিকে এনশিওর করতে গেলে ইমিডিয়েট ক্যাম্পাসে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করতে হবে। একেবারে ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে, যে নির্বাচন না হলে কলেজে যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে হবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। যদি নির্বাচন না হয় তাহলে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। রাজ্য কি নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, নির্বাচন না হলে কলেজের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। আরো একবার জানাই আপনাদেরকে, নির্বাচন না হলে কলেজে যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। এমনকি নির্বাচন না হলে কলেজের যে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে, সেই অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। রাজ্য কি নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। এই ধরনের পরামর্শ আইনত দেওয়া যায় না এবং সওয়াল রাজ্যের 16 জুলাই মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, নির্বাচন না হলে কলেজে যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম বন্ধের একটা নির্দেশ হাইকোর্টের। এর পাশাপাশি কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে, সেই নিয়েও রাজ্যের কাছে এবারে হলফনামা চাইল আদালত। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া প্রয়োজন যে নির্বাচন হলে তার মানে কি কোনো ক্রাইম হয় না। যে ঘটনা কসবায় ঘটেছে অন্যায়, নিন্দাজনক, ধিক্কারজনক।
কেউ সেটাকে সমর্থন করছে না, সবাই দোষী, চূড়ান্ত শাস্তি চাইছে। কিন্তু ধরুন যেখানে নির্বাচন হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্বাচিত সংসদ আছে, ছাত্র সংসদ, সেখানে মাত্র 1 বছর আগে কি নৃশংসভাবে একটি স্বপ্নের অপমৃত্যু দেখেছি বলুন তো? হোস্টেলের মধ্যে কি নৃশংসভাবে র্যাগিং করে সেই নাবালককে খুন হতে হয়েছিল। নির্বাচিত সংসদ তো সেখানে ছিল। সিপিএম এর আমলে তো আমরা নির্বাচিত সংসদের কাণ্ড কারখানা দেখেছি। বাঁকুড়ার এসএফআই এর জিএস ছিল অর্ক পোদ্দার, সে তার এজিএস দেবযানী নন্দী তাকে ধর্ষণ এবং খুন করেছিল। সিপিএম এর মন্ত্রী, শিক্ষামন্ত্রী তৎকালীন পার্থদের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন দোষীর বিরুদ্ধে শাস্তি হবে। কি শাস্তি হয়েছিল? সুতরাং নির্বাচিত সংসদ মানেই যে ধোয়া তুলসীর পাতা হবে সেটা যে নয়, সেটা কিন্তু যাদবপুর থেকে বাঁকুড়া এক একটা ঘটনাই প্রমাণ করছে। এবং এই রায় নিশ্চিতভাবে হাইকোর্টের একাধিক রায় উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে। যেহেতু আদালতের বিরুদ্ধে আমাদের কোনো মন্তব্য থাকতে পারে না, কিন্তু নিশ্চিতভাবে এই রায় পর্যালোচনা করে যা প্রতিক্রিয়া জানানোর দল জানাবে। একেবারে ধন্যবাদ আপনাকে। কলেজে কলেজে দাদাতন্ত্রের শেষ কোথায়? ইউনিয়ন রুমে তালা লাগানোই একমাত্র পথ, মত কলেজ পরিচালন সমিতির সদস্য শিবরঞ্জন চট্টোপাধ্যায়ের। ইউনিয়ন রুম বন্ধ করার সমাধান নয়, দাবি অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের। ইউনিয়ন যে ঘরগুলি আছে আপাতত বন্ধ করে দেওয়া উচিত, আর কলেজ আওয়ার্সের পরে মানে কলেজে কারোর থাকার কোনো দরকার নেই। 2017 পরে যেহেতু নির্বাচন হয়নি, এটা যেভাবে চলেছে, আগে তো প্রতিনিধি থাকতো, সেটাও অন্তত কয়েকটা গভর্নিং বডি থেকে সেটাকে বন্ধ করে দেওয়া গেছে। কারণ এই প্রতিনিধি থাকা মানে আইনের লঙ্ঘন হয়ে যাচ্ছে, এবং সেটা করলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে, এ সমস্ত মিনিটস রেজলিউশনগুলো চ্যালেঞ্জ হয়ে যাবে। ফলে আমি আলটিমেটলি এটা বোঝাতে সমর্থ হয়েছি, এবং বেশ কয়েকটা গভর্নিং বডিতে এটা আর এন্ট্রি দেওয়া হচ্ছে না। ইউনিয়ন রুম বন্ধ করে তো আমি আধিপত্যবাদ সরিয়ে দিতে পারবো না। আমি কি যে ব্যক্তি বেআইনিভাবে কলেজে প্রবেশ করছে এবং সমস্ত মানে একেবারে ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষক কর্মচারী ছাত্রদের ওপর একটা ছড়ি ঘুরিয়ে চলেছে, এটা কি আমি বন্ধ করতে পারবো ইউনিয়ন রুম বন্ধ করে? তা নয়। আমার পরিষ্কার এখানে আমি বলতে চাইছি যে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করা হোক, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ তার ক্ষমতা দখল করে। আর এই যে কলেজে কলেজে ছাত্র নেতাদের দাদাগিরি, সেই দাদাগিরি বন্ধ করার পক্ষে সওয়াল। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন না করলে দৌরাত্ম্য থামবে না, দাবি এসএফআই এর। ছাত্রছাত্রীদের স্বার্থে ইউনিয়ন চালিয়ে যাওয়ার দাবি টিএমসিপির। একাধিক মনোজিৎ তারা বহাল তবিয়াতে, সরকারি মদতে তৃণমূলের বড়া ভয়, তারা বহাল তবিয়াতে তারা এই ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করে যাচ্ছে। ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে সংগঠিত হচ্ছে, যে ইউনিয়ন রুমগুলো অবৈধ, কোনো বৈধ ইউনিয়ন নেই। সেই কারণেই অবৈধ এই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে, তালা দিতে হবে, সার্কুলার জারি করতে হবে, আর সরকারকে ঘোষণা করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করে কবে বৈধ ছাত্র সংসদ তৈরি করা হবে। তারা চায় না যে ছাত্রছাত্রীরা পরিষেবা পাক। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়তে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে, দৈনন্দিন তাদের কাজকর্মতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা চায় না কোনো জেনারেল স্টুডেন্ট কোনো ফ্যাসিলিটি পাক, তারা চায় কন্যাশ্রী বন্ধ হয়ে যাক, তারা চায় এসভিএম স্কলারশিপ বন্ধ হয়ে যাক। তাদের আমলে তো এই জিনিসগুলো ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা করছেন এবং আগামী দিনেও করবেন।